পঙ্কজ খাজনবিসের মুখ থেকে এমন সত্যি শুনে চমকে গেল বিদ্যা। সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যায় যে রাজদীপ বাবু তো ফাগুনের বাড়িতে গেছে, গিয়ে ওর মা বাবার সঙ্গে কথা বলছে। তো তোরসা পিহুকে বলছে যে বিদ্যাই কিন্তু রাজরীতের সব জিনিসপত্র কেনা, পাঞ্জাবি থেকে সব কিছু, এমনকি ওর পুরো বিয়েটাই নিজে হাতে দেবে বিদ্যা। তোষা রাজদেব বাবুকে জিজ্ঞেস করছে আপনার কোনো অসুবিধা নেই তো? তখন রাজদেব বাবু বলছে না না, আমার কোনো অসুবিধা নেই। আমি তো সেটাই চাইছি যে আপনার বড় মেয়ে রাজরিতকে নিজে হাতে করে মণ্ডপে বসায়। পিহু তখন অবাক, বলছে আপনারা মেয়েটার উপরে এইভাবে মেন্টাল টর্চার কেন করছেন? দেখুন, ও কিন্তু জানে যে রাজরিত ওকে ভালোবাসে। রাজরিত সবকিছু জানার পরেই কিন্তু ওর মাথায় সিঁদুর তুলে দিয়েছে। এরপরেও কিন্তু বিদ্যা ফাগুনকে রাজরিতের সঙ্গে বিয়ে দিতে রাজি হয়েছে। তারপরেও আপনারা ওর সঙ্গে কেন এরকম করবেন? এরকম মানসিক টর্চার কেন করবেন? ওর কি একটু কষ্ট হবে না? আপনারা বুঝতে পারছেন না ওর একটা মানসিক যন্ত্রণা হবে? কেন বলুন তো? আচ্ছা, আপনারা তো গুরুজন। তখন শ্রাবণ পিহুকে বলছে একটু বেশি কথা বলছো না কাকি? গুরুজনেরা করছে, গুরুজনদের করতে দিন। তো সে তখন পিহুকে স্পষ্ট করে জানিয়ে দেয় যে বিদ্যাই ছেলের সব কিছু ব্যাপারে থাকবে, আর কেউ এই ব্যাপারে মাথা ঘামাবে না। বিদ্যা নিজে দাঁড়িয়ে থেকে বিয়েটা দেবে, তার বিনিময়ে ওই পিসিসিআই কলেজের আবাসিকদের হোস্টেলটা বেঁচে যাবে। ব্যাস এইটুকুই, আর তো কোনো ব্যাপার নয়। আশা করি সকলে ব্যাপারটা বুঝতে পেরেছো। কাশ্যপবাবু বলছে হ্যাঁ, সবাই বুঝতে পেরেছে। শ্রাবণ তখন বলছে তা বিদ্যা এখন কোথায় আছে? তো তোরসা বলছে কেন, হয়তো ওর কলেজেই হবে হয়তো। তখন রাজদেববাবু বলছে হ্যাঁ, কলেজেই আছে, আর ওখানে রাজরিত গেছে। ও কলেজ শেষ করে একসঙ্গে শপিং করতে যাবে। ফাগুন তখন এসে কথাটা শুনে বলছে ও কেন গেল, আমি তো যেতে পারতাম ওর সঙ্গে। তখন কাশ্যপবাবু ফাগুনকে বলছে বেশি কথা বলবে না তুমি, এখন তুমি ভেতরে যাও। পিহু তখন বলছে যে যাই করুক না কেন, আমি এখনো বিশ্বাস করি যে সিঁথির সিঁদুরের একটা দাম আছে। বিয়ের একটা শুভ লগ্নে সিঁথিতে সিঁদুর পড়েছে। শেষমেশ বিয়েটা হবে তো। আমি জানি না বিদ্যা কি দিয়ে তৈরি হয়েছে, কিন্তু শেষ মুহূর্তে এসে তো সে একজন নারী। সিঁথির সিঁদুর এত সহজে সে ভুলে যাবে? তখন পিহুর বর বলছে তুমি এত কথা এখন বলো না তো, যাও গে কফিটা নিয়ে এসো, সবাই ওয়েট করছে। পিহু চলে যেতেই কাশ্যপবাবু রাজদেব বাবুকে বলছে আমার সমস্ত ব্যবস্থা করা হয়ে গেছে, ঠিক আছে। একদিকে বিয়ে সম্পূর্ণ হবে, আর অন্যদিকে ঠিক সেই সময় বুলডোজার দিয়ে আমরা পুরো হস্টেলটাকে ভেঙে গুড়িয়ে দেব। একটা কথা মনে রাখবেন রাজদেব বাবু, বিদ্যা ব্যানার্জি আমার মেয়ে হতে পারে, কিন্তু প্রফেসর বিবি আমার কেউ নয়। অপরদিকে বিদ্যার সঙ্গে কলেজে রাজরূপ বাবু দেখা করতে গেছে। রাজরূপ বাবু বিদ্যাকে বলছে তুমি আমাকে চিনতে পারছো না? বিদ্যা তখন বলছে হ্যাঁ, চিনতে কেন পারবো না, শিক্ষা ব্যবসায়ী। বিদ্যা তো ওনাকে একটার পর একটা কথা বলে শুধু অপমান করে যাচ্ছে। তখন রাজরূপ বলছে দেখো বিদ্যা, আমি তোমার সঙ্গে এখানে ঝগড়া করতেও আসিনি, বা তোমাকে আমি এখানে অপমানও করতে আসিনি। আমি শুধু একটাই কথা বলবো যে লোভের ফাঁদে পা দিও না। বিদ্যা বলছে আমার কোনো কিছু লোভ নেই। তখন রাজরূপ বলছে অবশ্যই আছে, একটা সুস্থ সমাজের লোভ আছে, একটা শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচানোর লোভ আছে। তুমি একটা সুন্দর স্বাস্থ্য সমাজ গড়ে তুলতে চাইছো, কিন্তু তুমি নিজের হাতেও একটা ভালোবাসাকে গলা টিপে মেরে ফেলছো। তখন বিদ্যা বলছে প্লিজ, এটা আমাদের সব টিচারদের বসার জায়গা, এখানে কোনো রকমের ড্রামা করবেন না। আপনাকে যদি মিস্টার রাজশ্রী চ্যাটার্জি পাঠিয়ে থাকেন তাহলে প্লিজ এখান থেকে চলে যান। রাজরূপ তখন বলছে তুমি যে শুধু তর্ক করো সেটাও নয়, তুমি খুব অভদ্র। তা বলছে হ্যাঁ আমি জানি আমি অভদ্র, কারণ গুলিটা না আমার দিকে তাক করা হয়েছিল, আপনার দিকে নয়। যাকে কি বলতে এসেছেন বলুন। তখন রাজরূপ বলছে আমি শুধু একটা কথাই তোমাকে বলতে এসেছি, রাজরিত কিন্তু সিঁদুরটা তোমাকে পরিয়েছিল। তুমি সেটাকে কেন অসম্মান করছো? তুমি কেন ফাগুনের সঙ্গে রাজরিতের বিয়ে দিচ্ছ? বিদ্যা বলছে কারণ একটা ডিল হয়েছে, আপনার দাদা আর কাশ্যপ ব্যানার্জি আমাকে কথা দিয়েছে যে এই বিয়েটা হলে ওই জমিটা কিচ্ছু ক্ষতি করা হবে না। ওনারা আমাকে কথা দিয়েছে যে আবাসিকদের হোস্টেল ভাঙা হবে না। ওনাদের লোভের বশে পিসিসিআই কলেজটা ব্যবসা হয়ে দাঁড়াবে না। বিদ্যা তো নিজের স্টুডেন্টদের নিয়ে অনেক কিছু বলে যাচ্ছে। তখন রাজরূপ বলছে আর তোমার স্মৃতির সিঁদুরটা? তখন বিদ্যা বলছে আমি বিয়ের মণ্ডপে সকলের সামনে সেদিনই সিঁদুরটাকে মুছে ফেলেছিলাম। তখন রাজরূপ বাবু বলছে এটা না কোনো সিনেমা বা সিরিয়ালের সিন হচ্ছে না যে সিঁদুরটা পরলাম তারপরেই ডিরেক্টর কাট বলতেই সিঁদুরটা মুছে মেকআপ তুলে বাড়ি চলে গেলাম। এখানে না একজন আছে ওই উপরে, যিনি অ্যাকশন এবং কাট দুটোই বলছে। আর আমার মনে হয় না উনি তোমাদের সম্পর্কটাকে এখনো কাট বলেছেন বলে।
বিদ্যার তো কষ্ট হচ্ছে, তবুও চিৎকার করে বলছে মিস্টার রাজশ্রী চ্যাটার্জিকে বলে দেবেন যে এবারের পাত্রপক্ষও আমি আর পাত্রীপক্ষও আমি, নিজে দাঁড়িয়ে থেকে ওনাদের বিয়ে দেব। বিদ্যা ওখান থেকে চলে যেতেই রাজরূপ বলছে একা মেয়েটা লড়াই করছে রাঘব বোয়ালদের সঙ্গে, ওই মেয়েটা দাঁড়াতে পারবে না। তখন অন্য একজন টিচার রাজরূপ বাবুকে বলছে উনি একা এই লড়াইটা করতে পারবেন, এই বাংলাকে উনি কিছুতেই পিছুতে দেবে না। রাজরূপ বাবু তারপর ওখান থেকে চলে যায়। অপরদিকে মাস্টারমশাই চলে যান থানায় পঙ্কজ স্যারের সঙ্গে দেখা করতে। গিয়েই মাস্টারমশাই পঙ্কজ স্যারকে বলছে আপনার সঙ্গে একটা কথা ছিল। তো পঙ্কজবাবু বলছে আরে মাস্টারমশাই হ্যাঁ হ্যাঁ বলুন। তখন মাস্টারমশাই বলছে প্রশ্নটা তো আমার করার কথা, কি শুরু করেছেন আপনি, কি হচ্ছেটা কি? ওই যে নিপুণ বলে ছেলেটা যে আমার নাতনির পিঠে গুলিটা মেরেছিল, আমার নাতনি তো এখনো অবধি হুইল চেয়ারে বসে ক্লাস করছে, তা ওর শাস্তিটা কবে হবে? আর তার সঙ্গে ওই শ্রাবণ, ও তো এখন পুরো কলেজে ঘুরে বেড়াচ্ছে। তা আপনারা কাজ কেন করছেন না? আপনার নাম নাকি পঙ্কজ খাসনবিশ, পাকে নাকি আপনার জন্ম, তা আপনি তো আস্তে আস্তে সেই পাকের মধ্যে ঢুকে যাচ্ছেন। তখন পঙ্কজ খাসনবিশ চিৎকার করে ওঠে। আর এখানেই আজকে পর্বের আপডেট শেষ হয়, দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।